সাক্ষাৎ অদ্বৈত আচার্য তিনি শালগ্রাম শিলার চরণ সেবা করছেন, গঙ্গা জল তুলসী দিয়ে গোবিন্দকে ডাকছেন প্রভু এসো। ভক্তের এই আকুলতাটা দরকার। মুরারিগুপ্ত মহাপ্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু কতবার মালা জপ করলে কৃষ্ণের চরণ দূর থেকে একবার দর্শন হয়? প্রভু কতবার সংখ্যা জপ করলে দূর থেকে একবার গোবিন্দ চরণ দর্শন হয়? মহাপ্রভু হাসতে হাসতে বলছো, মুরারি তুমি বড় চতুর, বলে দূর থেকে চরণ দর্শন আর কাছ থেকে চরণ দর্শন দুটো একই। বলি একবার যদি কেউ গোবিন্দ পাদপদ্ম দর্শন করে এই জগতে তার আর কিছু চাওয়ার থাকে না। হ্যাঁ, বলে ওই চরণ দর্শন কি করে হয় জানো? বলে কোনো সংখ্যায় না, কোন সংখ্যায় না, একমাত্র ভক্তের আকুলতা। যার যত আকুলতা, যে যত হতে পারবে আকুল, গোবিন্দ ব্যাকুল হয়ে ছুটে আসবে তার কাছে। আজকে অদ্বৈত আচার্য প্রভুর জন্য এসেছেন না? আমরা গৌরহরিকে পেয়েছি, যুগাচার্যকে পেয়েছি, কাদের জন্য জানেন? এই অদ্বৈত আচার্য প্রভুদের জন্য, হরিদাস ঠাকুরের জন্য। এরা ভগবানের জন্য প্রার্থনা করেছিল, প্রভু এসো। নাহলে কৃষ্ণ বহির্মুখ জনকে কৃষ্ণ অন্তর্মুখী করাতে পারবো না, তুমি এসো বহু, এসো প্রভু এসো। প্রভু ভক্তের ডাক উপেক্ষা করতে পারে নাই, গোলক বৈভব ছেড়ে চলে এসেছেন। ভগবানের এটাই তো নিয়ম, যেখানে ভক্ত ডাকে ভগবান সেখানে উপস্থিত হয়। আজকে যেই মাত্র শালগ্রাম শিলার সেবা করছেন, এখন অদ্বৈত আচার্যের দেহটা কিন্তু আমাদের মতো প্রাকৃত দেহ না। তার দেহ, ইন্দ্রিয়, মন সব অপ্রাকৃত। অপ্রাকৃত নয়নে চেয়ে দেখছেন যে ব্রহ্মা ভেসে যায়। উনি হারেস দেখছেন না, উনি দেখছেন ব্রহ্মা ভেসে যায়। গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ে তিনি সে হারেসকে তুলে আনলেন পারে। হ্যাঁ, এনে দেখছেন অজ্ঞান। তখন মহাঔষধি প্রেরণ করলেন। মহাঔষধি কি? হরি নাম মহামন্ত্র। মহাঔষধি নাম মহামন্ত্র। এই নাম মহামন্ত্র পেয়ে মরাও প্রাণে বেঁচেছে, এরকম নিদর্শন আছে এই কলিতে। এই গৌর কৃপা, নামের গুণে প্রাণ বাঁচে। আজকে যেই মাত্র হারেসের কর্ণমূলে সে ভুবনমোহন নাম দিয়েছেন, হ্যাঁ, হরি বল হরি বল হরি বল বলতে বলতে হারেসের হৃদয়ে দেহে প্রাণের সঞ্চার হয়েছে। এখন যেই প্রাণ ফিরে পেয়েছে, এখন অদ্বৈত আচার্য জিজ্ঞেস করছে, কি পরিচয় তোমার? হারেস বলছে, আমার নাম হারেস। সর্বঙ্গ তো কাটাছে না কেন? বলে হরি নাম করেছি তাই কেটে ছেটে দিয়েছি। অলঙ্কার দিয়েছে আমায়, সমাজ আমায় অলঙ্কার দিয়েছে। এইমাত্র বলা অদ্বৈত আচার্য বলছে, সমাজ যাকে এত সুন্দরভাবে কৃষ্ণ নামের অলঙ্কার করায় তার নাম হারেস হবে। আজ থেকে তোমার নাম হরি দাস। এই যে হরিদাস, শুধু মুখে বললে হবে না আমি কৃষ্ণ দাস, আমি হরিদাস, আমি গুরু দাস, না, কর্ম দিয়ে বোঝাতে হবে। কর্মটাই শ্রেষ্ঠ। আজকে হরিদাস এটি মুখে মুখে হয়েছে, সর্ব অঙ্গটা তার যন্ত্রণায় ভরা, কিন্তু তথাপি গোবিন্দ চরণের গোবিন্দের নাম ছেড়েছেন না। আজকে হরি নাম স্মরণ করেছেন, ওই হরি নামের মধ্যেই তো সব আছে। ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞাদির ফল ওই হরি নামের মধ্যে আছে সকল। হরি নাম ভবপারের সম্বল। তাই বলছে সাধুজন, আজকে হরিদাস সেই হরি নামকে পাথেয় করেছে, তাতে অলঙ্কার পেয়েছে, তো দুঃখ নাই। অদ্বৈত আচার্য প্রভু বলছে, আজ হইতে আমার সঙ্গী হলো, আসো আমরা দুজনে বসে আজকে হরিকে ডাকি, গোবিন্দকে ডাকি। আজকে ভগবান এলেন ধরার মুখে, শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং শ্রীমান মহাপ্রভু এলেন। আজকে সেই শ্রীমান মহাপ্রভুর সঙ্গে হরিদাসের মিলন করাতে নিয়ে যাচ্ছেন। যখন নিয়ে যাচ্ছেন, আজকে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে দূরে দূরে দৌড়চ্ছেন। মহাপ্রভু গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আমায় দেখে ভাবতো যে আমার কাছে এসো। ভক্তকে জড়িয়ে ধরে ভগবানের কথা শুনে হারেস বলছে, আমার এই ব্যথা বেদনা